তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে আমরা করব বাংলা ভাষার বিজ্ঞান, অর্থাৎ রাজশেখর বসু। এখন এখান থেকে যে প্রশ্নটা তোমরা সকলেই বলেছো যে স্যার একটুখানি জল করতে হবে, মানে বিষয়টা আমরা জানি, জাস্ট কিভাবে মনে রাখবো সেই বিষয়টা একটু বলে দিন। অর্থাৎ দ্য মাইন্ড ম্যাপ কি, যে কিভাবে সহজে এই প্রশ্নটাকে মনে রাখবো। দেখো, একদম প্রথমেই এই প্রশ্নটি করার আগে তোমাদেরকে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক বছর আগে, অর্থাৎ 2 থেকে 3 বছর আগে বাংলা ভাষায় বিজ্ঞান পুরো প্রবন্ধটি 2টো পার্টের মধ্যে করা আছে। আমি অলরেডি গ্রুপের মধ্যে সেটা পোস্ট করে দিয়েছি। যারা আমাদের গ্রুপে আছো তারা আগে সেটা একটু ফাস্ট করে, মানে 1.75 স্পিডে দেখে নাও, যাতে তোমাদের সময় বেশি না লাগে, কিন্তু তোমরা যাতে বুঝে যাও। তারপর তোমরা বিভিন্ন প্রশ্নগুলো রেডি করো। তার মধ্যে থেকে আজকের এই প্রশ্নটি রয়েছে, যেটা তোমরা আজকে করছো। বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার জন্য যে সমস্যাগুলো হচ্ছে বা যে বাধাগুলো আছে, সেগুলো রাজশেখর বসু তার এই প্রবন্ধে তুলে ধরেছেন। সেগুলো কি কি দেখো। একদম প্রথমেই আমরা কি লিখব? বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, কি বললাম? বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সম্ভাব্য বাধাগুলি সম্পর্কে রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে আলোচনা করেছেন। বাধাগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এখন আমরা টোটাল 7টা পয়েন্ট পড়ব। একটু নিজের ভাষায় প্রথমে মনে রাখবো, তারপর এই পিডিএফটা বা এই পেজটা দেখে একটু ভালো ভাষা অ্যাড করে পরীক্ষায় লেখার চেষ্টা করব। কিন্তু মনে রাখার সময় নিজের ভাষায় মনে রাখবো, কিন্তু লেখার সময় একটু ভালো ভাষা ব্যবহার করব। যে তুমি আলাদা যে কোনো বই থেকে ভাষা কালেক্ট করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন একদম প্রথমে যে পয়েন্টটি রয়েছে, অর্থাৎ প্রথম বাধা, সেটা হচ্ছে, ভালো করে বুঝবে, যারা ইংরেজি ভাষায় বিজ্ঞান পড়েছে বা পাঠ করেছে, তারা যদি এখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করে বা রচনা করতে যায়, তাহলে কিন্তু সেটা অনেকটা কঠিন বা একটা সমস্যা থেকে যায়। তাহলে প্রথম পয়েন্টে কি লিখছি? ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় বিজ্ঞান পাঠ করেছেন এমন পাঠকের বাংলায় বিজ্ঞান চর্চা করা বেশ কঠিন। মানে কি বললাম? তাহলে প্রথম বাধাটি কি? যারা ইংরেজি ভাষায় বিজ্ঞান পাঠ করেছে তারা যদি এখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে যায়, সেটা অনেকটা কঠিন হয়ে যায়। তাহলে প্রথম পয়েন্ট জল। যারা ইংরাজিতে বিজ্ঞান পাঠ করেছে তারা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে সেই কাজটা অনেকটা কঠিন। এরপর দ্বিতীয় কি রয়েছে? তোমরা সকলেই তোমাদের পাঠ্য বইয়েতে এটা পড়েছ, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার জন্য এক বঙ্গীয় সাহিত্য পরিষদ আর কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কারা কারা চেষ্টা করেছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ আর কলকাতা বিশ্ববিদ্যালয়। এদের প্রচেষ্টা সত্ত্বেও কিসের অভাব ছিল? একদম পারিভাষিক শব্দের অভাব, যা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার পথে বাধা সৃষ্টি করেছে। তাহলে প্রথমটা কি পড়েছিলাম? যে যারা ইংরাজি ভাষায় বিজ্ঞান পাঠ করেছে তারা যদি এখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করে, সেটা অনেকটা কঠিন। এরপর কি বললাম? বঙ্গীয় সাহিত্য পরিষদ ও
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও যথেষ্ট কি ছিল, কিসের অভাব ছিল? উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পথে মানে কি? এই বাংলা ভাষার বিজ্ঞান চর্চা করার পথে বাধা সৃষ্টি করেছে বা বাধা হয়ে দাঁড়িয়েছে। আশা করছি এই দুটো পয়েন্ট একদম জল। এরপর তৃতীয়টা কি রয়েছে ভালো করে বুঝবে। পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশে এই যে বিজ্ঞান বোধ বা বিজ্ঞানটাকে বুঝবে এই রকম মানুষের কিন্তু অনেক অভাব আছে। তাই যারা এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করবে তাদের এই লেখা যে পাঠ করবে এই পাঠকের অনেক অভাব রয়েছে। তাই এটাও একটা বড় সমস্যা আমাদের দেশে। পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বিজ্ঞান বোধ খুবই কম। কি বলা হচ্ছে? পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বিজ্ঞান বোধ খুবই কম। সামান্য বিজ্ঞান বোধ না থাকলে একদম বিজ্ঞান ভিত্তিক রচনা বোধগম্য হয় না। যদি অল্প বিস্তর আমাদের মধ্যে বেসিক কনসেপ্ট না থাকে বিজ্ঞানের, তাহলে বিজ্ঞান ভিত্তিক রচনা আমরা বুঝতেই পারবো না বা কেউই বুঝতে পারবে না। যার মধ্যে বেসিক কনসেপ্ট নেই সে বিজ্ঞান বিষয়ে কোনো রচনাই বুঝতে পারবে না। কি বলছে? সামান্য বিজ্ঞান বোধ না থাকলে বিজ্ঞান ভিত্তিক রচনা বোধগম্য হয় না, মানে বোঝা যায় না। তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সমস্যা থেকে গেছে। দেখো একদম চতুর্থ পয়েন্টে আমরা কি লিখছি, দেখো কথাগুলো আমার নয়, রাজশেখর বসুর। তিনি বলছেন যে সমস্ত লেখক তাদের লেখনীতে সহজ সরল ভাষার ব্যবহার করেন না তাদের লেখা জনপ্রিয় হয় না বিজ্ঞান রচনার ক্ষেত্রে। কি বললাম? যে সমস্ত লেখক বা সাহিত্যিক এরা একসঙ্গে মিলে এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা শুরু করেছিল, তাদের মধ্যে অনেকেই ছিল যারা সহজ সরল ভাষায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে পারেননি, তাদের লেখা জনপ্রিয় হয়নি। মানে কি? তাদের ভাষার মধ্যে আড়ষ্ঠতা ছিল, মানে সরলতা ছিল না। তাই কবি কি বলছেন? অনেক লেখকের ভাষা আড়ষ্ঠতা ও ইংরেজি আক্ষরিক অনুবাদ দোষে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার পক্ষে সমস্যার সৃষ্টি করে। অনেকে সেন্সিটিভ পেপারকে স্পর্শকাতর কাগজে লিখে ফেলে। তোমরা তোমাদের বইতে পড়েছ যে ইংরেজি ভাষার আক্ষরিক অর্থে যদি জাস্ট ট্রান্সলেট করে দেওয়া হয় সেই শব্দটাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করা হয় না। অনেক জায়গায় বা ক্ষেত্র বিশেষে এই সেন্সিটিভ কথাটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো এই যদি কেউ এই সেন্সিটিভটাকে আক্ষরিকভাবে ইংরেজি অনুবাদটা করে দেয়, তাহলে কি হয়ে যায়? সেটা স্পর্শকাতর। স্পর্শকাতর মানুষ, স্পর্শকাতর কাগজ, এই রকম আক্ষরিক ইংরেজি অনুবাদ করলে সেটা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা সমস্যা বা একটা বাধা। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি যে অনেক লেখকের ভাষার মধ্যে কি রয়েছে? আড়ষ্ঠতা, মানে তারা সহজ সরলভাবে লিখতে পারেননি বা বোঝাতে পারেননি। আর ইংরেজি আক্ষরিক অনুবাদ দোষে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পক্ষে সমস্যা সৃষ্টি করে। এরপর পঞ্চম, দেখো অলংকার কি? অলংকার মানে হচ্ছে যে দেখো নারীরা অলংকার পরেন,
কেন? যাতে তাদেরকে সুন্দর লাগে। ঠিক বাংলার সাহিত্যে এমন অনেক অলংকার আছে যেগুলো সাহিত্যে ব্যবহার করা চলে যাতে সাহিত্যটা আরো সুন্দর হয়। বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন আমাদের রূপক দিয়ে, বিভিন্ন অলংকার দিয়ে সাজানো হয় যাতে যাতে লেখাটা সুন্দর হয় এবং যিনি পাঠ করবেন তার ভালো লাগে। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে এত বেশি অলংকার ব্যবহার করা যাবে না। তাই পঞ্চম পয়েন্টে আমরা কি বলছি? উপমা ও রূপক ছাড়া অন্যান্য অলংকার বিজ্ঞান ভিত্তিক রচনাকে লঘু করে দেয়। কি বললাম? যদি কোনো লেখক উপমা ও রূপক ছাড়াও অন্যান্য অলংকার ব্যবহার করে ফেলেন তার বিজ্ঞান ভিত্তিক রচনায়, তাহলে তার লেখার গুণ অনেক কমে যায়। দেখো, একদম প্রথম পয়েন্টে কি ছিল? যারা ইংরেজি ভাষায় বিজ্ঞান পাঠ করেছে তারা যদি এখন বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে যায় তাহলে সেটা কিন্তু কঠিন। এরপর কি রয়েছে? একদম যে বঙ্গীয় সাহিত্য পরিষদ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ার হলো? এরপর পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান বোধ খুবই কম। সামান্য বিজ্ঞান বোধ না থাকলে বিজ্ঞান ভিত্তিক রচনা বোধগম্য হয় না। তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সমস্যা থেকে গেছে। চতুর্থ কি পড়লাম? যে অনেক লেখকের ভাষায় আড়ষ্টতা রয়েছে এবং ইংরেজি ভাষার আক্ষরিক অনুবাদ একদম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অনেক সমস্যার সৃষ্টি করছে। পঞ্চম কি বলেছিলাম? বেশি অলংকার ব্যবহার করা যাবে না, এতে লেখকের লেখার যে গুণ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তা অনেক কমে যায়। এরপর কি রয়েছে? ষষ্ঠ। দেখো, ষষ্ঠটা অনেক চেষ্টা করা হয়েছিল কিছু কিছু পারিভাষিক শব্দ বাদ দেওয়া হবে, কিন্তু এই বিষয়ে ভাবনা চিন্তা করলেও এটা বাস্তবে রূপ পায়নি। মানে কি? অনেক পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান রচনা করার কথা ভাবলেও তা বাস্তবতা পায়নি। কি বললাম? অনেক পারিভাষিক শব্দ বাদ দিয়ে বিজ্ঞান রচনা করার কথা ভাবলেও তা বাস্তবতা পায়নি। একদম ছোট্ট পয়েন্ট, একটুখানি আছে, একবার পড়লেই জল। এরপর সপ্তম কি রয়েছে? দেখো, একদম শেষে আমরা কি বলতে পারি, বা একদম শেষের বাধাটি কি? হলো ভুল তথ্য পরিবেশন। দেখো, আমরা ইন্টারনেটে অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু কিছু ভুল তথ্য পেয়ে থাকি। এখন এই ভুল তথ্য পরিবেশনে কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা বড় সমস্যা। যেমন কেউ না জেনে কিংবা অল্প জেনে ভুল তথ্য যদি পরিবেশন করে তা পাঠকের কাছে পরিবেশন করলে সেটা কি হয়ে যাবে? সমস্যার সৃষ্টি করবে। এবং শেষ বাধাটি হলো ভুল তথ্য পরিবেশন। মানে পাঠকের কাছে যদি ভুল তথ্য পরিবেশন করা হয় তাহলে তাও কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা সমস্যা বা বাধা। এখন কেউ না জেনে কিংবা অল্প জেনে বা স্বল্প জেনে ভুল তথ্য যদি পরিবেশন করে এবং সেটা পাঠকের কাছে একটা অসুবিধা বা সমস্যার সৃষ্টি করে, তাহলে এই 7টা ছিল আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা বা সমস্যা তোমরা বলতে পারো। রাজশেখর বসু তার প্রবন্ধে যেগুলোকে উল্লেখ করেছেন।
এবার একদম শেষে আমরা কি লিখছি, এটাই যে প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে উপরিউক্ত বাধাগুলি অতিক্রম করতে না পারলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে চিরকাল সমস্যা থেকে যাবে। আশা করছি আজকের এই সেশনের এই প্রশ্নটা যদি আমাদের মাধ্যমিকে আসে আমরা 5-এ 5 পাবই, কেউ আটকাতে পারবে না। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।